রয়টার্সকে এই প্রথম একটা সাক্ষাৎকার দিয়েছে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে। এর আগে কখনো কোনো গণমাধ্যমকে, বিদেশি কোনো গণমাধ্যমকে দেননি। নিশ্চয়ই দেওয়ার কারণ আছে, সামনে নির্বাচন, এবং এই নির্বাচনকে ঘিরে শেখ হাসিনার খুব ইন্টারেস্টিং কয়েকটা বক্তব্য আছে। অর্থাৎ নির্বাচন চায়, এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকুক, এবং অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনটাকে বৈধতাও দিতে চায় আওয়ামী লীগ, তার প্রধান শেখ হাসিনা। এবং আরেকটা ইঙ্গিত দিয়েছে যে ওই নির্বাচনে বিজয়ী হয়ে যে দলই আসুক না কেন, অন্য দল যদি সরকার গঠন করে তারপরে তিনি আসবেন না। অর্থাৎ শেখ হাসিনাকে নিয়ে ভয় নেই, তোমরা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দাও। বলছেন যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ ভোটার যদি নির্বাচন থেকে দূরে থাকে তাহলে সেই নির্বাচন বৈধতা পাবে না। আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া না হলে লাখ লাখ সমর্থক নির্বাচন বয়কট করবে। রয়টার্সকে শেখ হাসিনা এটি বলছেন যে নয়াদিল্লিতে নির্বাসনে থাকা শেখ হাসিনা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে ইমেইলে পাঠানো প্রশ্নের উত্তর দেওয়া এক সাক্ষাৎকারে, ইমেইলে এই সব সাক্ষাৎকারের উত্তর দিছে। শেখ হাসিনা জানান তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যেই সরকারই হোক তাদের সময় তিনি দেশে ফিরবেন না, তিনি ভারতীয় অবস্থান করবেন। অর্থাৎ তাদের দলকে বাদ দিয়ে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে যে দলই আসুক না কেন এখানে তিনি দেশে ফিরবেন না, ভারতেই থাকবেন। অর্থাৎ তার দলকে অংশ নিতে দাও, তাহলে তিনি ফিরবেন, এইরকম একটা বার্তা। 2024 সালের আগস্টে ছাত্র নেতৃত্বে হওয়া রক্তক্ষয়ী অভ্যুত্থানের সময় দেশ ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন তিনি। তার বিদায়ের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার দেশ শাসন করছে। রয়টার্সকে তিনি বলছেন যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অন্যায্য নয়, বরং আত্মঘাতী। বার্তা সংস্থাকে বলছেন যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অন্যায্যই নয়, এটা মানে আত্মঘাতী। 15 বছর এক নাগাড়ে ক্ষমতায় থাকার পর, ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাব দিলেন। পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে, অর্থাৎ পরবর্তী যে সরকার আসবে সেই সরকারের নির্বাচনী বৈধতা থাকতে হবে। আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক এমন পরিস্থিতি থাকলে ভোটে অংশ নেবে না। একটি কার্যকর রাজনৈতিক সিস্টেম চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না। এটা শেখ হাসিনার সময় লক্ষ লক্ষ ভোটার ভোট থেকে বঞ্চিত ছিল। বহু রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারেনি, কিন্তু তারপরেও তিনি বলেছেন যে তার সরকার হলো বৈধ। হ্যাঁ, কত উল্লাস! ভারত সাথে সাথে স্বীকৃতি দেয়। নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়ার আশা। বাংলাদেশের 12 কোটি 60 লাখের বেশি ভোটার আছে। আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘদিন ধরে দেশটির রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আসছে। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন গত মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। এর আগে ইউনূসের নেতৃত্বাধীন সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে। আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য দলকে সমর্থন করতে বলছি না। বলছে যে আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য দলকে সমর্থন করতে বলছি না, যে প্রচার আছে জাতীয় পার্টি বা অন্য দলকে না। আমরা এখনো আশা করি শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা নিজেরাই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবো, অর্থাৎ আওয়ামী লীগ সুযোগ পাবে। তবে তিনি বা তার পক্ষে কেউ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে নেপথ্যে আলোচনা করছেন কিনা সেই বিষয়ে শেখ হাসিনা কিছু বলেননি। ইউনূসের মুখপাত্ররা শেখ হাসিনার মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়ার অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি। বাংলাদেশের অর্থনীতিকে রূপান্তরের জন্য প্রশংসিত হলেও মানবাধিকার লঙ্ঘন এবং ভিন্ন মত দমনের জন্য অভিযুক্ত শেখ হাসিনা 2024 সালের টানা চতুর্থবারের মতো সংসদ নির্বাচনে জয়লাভ করেছিলেন। ওই নির্বাচন বিরোধী দলগুলো বর্জন করেছিল। তাদের শীর্ষ নেতারা হয় জেলে বা নির্বাসনে ছিলেন। বাংলাদেশের অভ্যন্তরীণ যুদ্ধাপরাধ বিচার আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি শেষ করেছে এবং ধারণা করা হচ্ছে যে তার একটা মৃত্যুদণ্ডের মুখোমুখি হচ্ছে। এই কার্যক্রমগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাটক। তিনি বলছেন এগুলো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে আনা হয়েছে, যেখানে দোষী সাব্যস্ত করে রায় আগেই ঠিক করা আছে। আমাকে আগে নোটিশ দেওয়া বা আত্মপক্ষ সমর্থনে কার্যকর সুযোগ দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে। ফেরার পরিকল্পনা নেই। তিনি বলছেন
এটা আসলে আমার বা আমার পরিবারের ব্যাপার না, বাংলাদেশের জন্যই আমরা সবাই যা চাই সেখানে সাংবিধানিক শাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে হবে। কোনো ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। এখন কত লম্বা লম্বা কথাবার্তা দেখেন, এই কথাবার্তাগুলি যদি ন্যূনতম বিএনপিকে নিয়ে ভোটের চিন্তাটা করত, মানে সর্বশেষ নির্বাচনটা যদি বিএনপির অংশগ্রহণটা নিশ্চিত করতে পারতো, আজকে এই পরিণতিটা হয় না, গণঅভ্যুত্থান হয় না। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে এখন নির্বাচনের জন্য যে আকুতি, যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা বিগত সময় শেখ হাসিনার সময় অন্য পক্ষের ছিল, কিন্তু এটাকে বিন্দুমাত্র তিনি মানে তোয়াক্কা করেননি, বরং কৌশলে কিভাবে বিএনপি জামাত এই শক্তিগুলিকে বাদ দিয়ে তিনি নির্বাচিত হবেন, আবার ক্ষমতায় থাকবেন, এটাই ছিল তার হলো কলা কৌশল। সেই কলা কৌশল খুব নির্মমভাবে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। এখন তিনি আওয়ামী লীগের জন্য নির্বাচন চান, বলছেন যে নির্বাচন যদি সুযোগ দেওয়া না হয় তাহলে নির্বাচন বৈধতা পাবে না, এই সমস্ত কথাগুলি বলছেন দর্শক।